সাজ্জাদ আর সাজিদকে বলছি যে কোটা নিয়ে আন্দোলনটা হয়েছে, আমজনতার আন্দোলন হয়েছে। 1 নম্বর, কোটা মানে সরকারি চাকরি নিয়ে বা যোগ্যতা নিয়ে বাংলাদেশে কেউ স্বৈরাচার সরকারের সময় পায় নাই। 90% মানে 100-102% ইন্ডিয়াতে না চাকরি দিছে। তো তোমরা এই জায়গাটা ভুল করছো। তোমরা গণসভা করবা, গণমিটিং করবা, তোমরা ছাত্রদেরকে উৎসাহ করবা যে ভবিষ্যতে এই কোটা বিরোধী নিয়ে যে আন্দোলন না হয়। তোমরা কি করছো? এটার পরিবর্তে তোমরা নির্বাচন গঠন করতেছো, মানে দল গঠন করতেছো। 1 নম্বর ভুল, তোমার অপরাধ। তুমি ছাত্রদেরকে এইভাবে রাজনীতি লেলি দিয়ে ছাত্র জনতাকে যে শিক্ষা অঙ্গনটাকে তুমি মেরে ফেলছো। বর্তমানে তোমরা 2 জন এই কোটা নিয়ে কিন্তু আবার তোমাদের বিপক্ষে দাঁড়াতে চাইব ছাত্ররা। ভবিষ্যৎটা নষ্ট করে দেবেন। কিসের জন্য জানেন? কোটা মানে যোগ্যতা পাওয়া, সরকার পাওয়া না, সরকার হওয়া না। তুমি যেই ধরনটা অনেক চালু করছো, এটা তোমার ভুল সিদ্ধান্ত। তুমি নিজে ভাবো, ভবিষ্যতে আমরা ছাত্ররা কী হবে? সন্ত্রাস হবে, ক্যাটার হবে, খুনি হবে। যখন তুমি সরকার গঠন করতেছো, আরেকটা ছাত্র সেম তোমার মতোই চাবে। এইগুলি থেকে বিরত থাকো। ছাত্রদেরকে উৎসাহ দাও যে আপনারা ভালো পর্যায়ে এসেছেন বা যোগ্যতা নিয়ে, চাকরি করার যোগ্যতা নিয়ে এই পজিশনে থাকেন, লেখাপড়া করেন সুন্দরভাবে। এটা বলবা তুমি। এটা না বলে তুমি দল গঠন করো। তোমার প্রত্যেকটা জিনিসে ভুল। আমি ভুলটা ধরাই দেই। যখন বন্যা হয়েছে, বন্যার টান উঠছে, বিশ্ববিদ্যালয় বিভিন্ন মানুষ টাকা পয়সা নিয়ে গেছে। তোমরা 1 নম্বর, এটার কোনো একটা কতগুলি টাকা উঠছে, এটার কোনো ইয়ার যে হিসাবটা, এটা তোমরা দাও নাই জনগণের কাছে। 2 নম্বর ভুল, কতগুলি টান কিনছেন, এটার একটা রিসিপ্ট দেন নাই। তোমরা ছাত্রদেরকে বলছি, কতগুলি টাকা, কত কোটি টাকা উঠছে, এটার হিসাব দেন নাই জনগণের কাছে। তোমরা নিয়ে আসো রাজনীতি 2-3 খানো গেছো, মার খাইছো। ছাত্ররা যেটা তোমাদের বিপক্ষে দাঁড়াইছে, এটা মনে করি আমি বেটার। কারণ ভবিষ্যৎ পরিকল্পনা ওরা ছাত্ররা নষ্ট হতে দিবে না। রাজনীতিবিদের ছেলে রাজনীতি করবে। তারেক রহমান তো রাজনীতিবিদের সন্তান, তিনি তো রাজনীতি করবই, করবে না? আমি একটা বলে দিই, জনগণ তোমাদেরকে এখনও চাবে না, ছাত্রও চাবে না। তোমরা এটা থেকে বিরত আসো। আর যে হিসাবগুলি তোমরা বলেছি, এগুলির হিসাব দাও। আর তোমরা আন্তর্জাতিকের কাছে যারা আমাদের ছাত্র ভাইরা গুণ কম হয়েছে, তাদের বিচার করো, তাদেরকে আইনের আওতা নাও, তাদেরকে ফাঁসির যোগ্যগুলো ফাঁসি দাও। তোমরা তা না বইলা তোমরা রাজনীতি দল গঠন করো। জনগণ কি আদৌ তোমাদেরকে বাসে না? প্রথম দিকটা ভালোবাসতো, কোনো ছাত্র ভাইরা তোমাদেরকে ভালোবাসে না। আমি বলি সাজ্জাদকে, তোমরা অত দূরত্বে ক্ষমা চাও আর জাতির কাছে বলে দাও আমরা এতগুলি টাকা পাইছি, এতগুলি টাকা ব্যয় করছি, তো ভালো হবে। তোমরা যে রাজনীতি নিয়ে যে একটা পরিকল্পনা করছো, এটা থেকে তোমরা শত্রু হয়ে গেছো। বিরোধী দল যে সরকার চলে গেছে, তার কাছে শত্রু হয়েছো। তোমরা বর্তমান যুগে যে পক্কা বেটা আছে, রাজনীতিবিদ আছে, তাদের কাছে তোমরা নষ্ট হয়ে গেছো। তো ভবিষ্যৎ কল্পনা যে ছাত্রগুলি মাপবে, তাদেরকে নষ্ট করো না। তাদেরকে পড়ার যোগ্যতা, ভালো পজিশনে যে থাকতে পারে, এইটা বলো। আর রাজনীতি মানুষের সব কিছু করে না, রাজনীতি মানুষের সব হয় না। তুমি আজকে যদি চাকরি করো, জনতার পাশে দাঁড়াও, তোমাকে এভাবে ভালোবাসবে আল্লাহ, তোমাকে ভালোবাসবে। তো আমরা কথাটা আমি যতটুকু পারছি বুঝাইতে, তো এ কথাটা লাইভ কমেন্ট শেয়ারে সবাই যে উত্তরটা দেয়, তুমি কোন যোগ্যতায় কোটা না বিরোধিতা না কইরা সরকারের কোনটা ব্যয় হইতেছে এটা না বললা, কোনো টাকা পয়সা রুট হইতেছে এটা না বললা, তুমি
ছাত্র জনতা মারা গেছে, বিরোধী দলের নেতাদেরকে বিনা অপরাধে তারা ফাঁসি দিয়া গুম করছে, তাদের বিচারের আওতা নাই না তুমি রাজনীতি দল গঠন করো? কোন যুক্তিতে? এটা তুমি জনগণ তোমার কাছে চাই না।